গত 11 তারিখ দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানাধীন মোস্তফাপুর এলাকায় বালুর নিচ থেকে আমিনুল ইসলাম নামে একজন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আমিনুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবিদ্বার এলাকার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে গত 9 তারিখ রাত 8:30টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এরপর সর্বশেষ 10 তারিখ বিকাল আনুমানিক 5:30টার দিকে ভিকটিম তার পিতার সাথে মোবাইলে কথা বলে। পরবর্তীতে 11 তারিখ দুপুর 1টার সময় সদর দক্ষিণ এলাকার জনৈক ফরিদ উদ্দিন ঘটনাস্থল হুমায়ুন এন্টারপ্রাইজের মালিকানাধীন বালু ভরাট করা উঁচু জমি দিয়ে ফসলি জমিতে যাওয়ার সময় বালুতে রক্ত এবং কিছু একটা বালু চাপা দেওয়া অবস্থায় দেখতে পায়। সন্দেহ হলে তিনি তৎক্ষণাৎ 999-এ ফোন দেন। 999-এ খবর পাওয়ার পরে কুমিল্লা সদর দক্ষিণ হতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের লোকজনের সহায়তায় ভিকটিমের গলাকাটা লাশ উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন। গতকাল মামলা করেন এবং উক্ত খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানেন ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র্যাব 11-এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন এদবারপুর এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সজীব প্রফেশনাল কিলার ছিল কিনা এটা আসলে বলতে পারছি, কিন্তু চাকরি সংক্রান্ত বিষয়ে, যেহেতু টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে তাদের সাথে ঝামেলা হয়েছে এবং ধৃত আসামিকে 2 লাখ টাকা দিবে বলে কথা হয়েছে। বাকিদেরকে গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে এবং যেহেতু এটি একটি ক্লুলেস মার্ডার এবং বাকিদেরকে গ্রেফতার খুব দ্রুত করা হবে বলে আমি আশা করি। সে কোথায় চাকরি দিবে এটা তো ভিকটিম জানতো। এটা ভিকটিমের ফ্যামিলি থেকে এই স্টেটমেন্টটা এসেছে এবং এজাহারে এসেছে এই কথাটা। সো কোথায় চাকরি দিবে এই জিনিসটা